হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতাস কথা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ একটা নতুনত্ব ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে দুঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই দুঘরের বিছানা গোছাতে রোজ দিনই প্রায় 10 থেকে 15 মিনিট টাইম আমার চলে যায়। এত বিছানাপাটি থাকে, সমস্ত কিছু গুছিয়ে নিচে নামতে নামতে প্রায় আমার ওই 10-15 মিনিট টাইম তো যায়। বেশ অনেক দিন পর পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, তোমরা আমাকে ভুলে যেও না। কিন্তু কি করব বলো, একদম মন মেজাজ ভালো নেই। সব সময় দেশে যেই পরিস্থিতি হয়ে রয়েছে তাতে কিন্তু মানে মনেই হচ্ছে না যে কোনো রকম ব্লগ, কোনো রকম কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করি, বা মানে সেই রকম মেন্টালিটি এখন নেই। সারাক্ষণ নিউজের দিকে হাঁ করে তাকিয়ে বসে আছি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই খবরটা শুনবো আর জানবো বলে। ওপরে সমস্ত কাজ ছেড়ে নিচে গিয়ে দেখি বাউল দাদু এসেছেন অনেক দিন পর। হ্যাঁ, সেই ছোটোবেলায় নিয়ে আসছেন। আর ওনার এই ঝোলাটা দেখে আমি এত ভয় পেতাম, ভাবতাম এই ঝোলাটার মধ্যে মানে বাচ্চাদেরকে পুড়ে নিয়ে ওনারা চলে যায়। সেই ভেবে সেই ভয়ের চোটে খাটের তলায় লুকাতাম, আলমারির পিছনে লুকাতাম। সে তো একসার কাণ্ড। অনেক দিন পর ওনার গান শুনলাম। তারপর দুপুরের সমস্ত কাজবাজ সেরে লাঞ্চ করে তারপর ওই 3:30 পৌনে 4 নাগাদ একটু ছাদে গেছিলাম সমস্ত জামা কাপড়গুলো নামিয়ে আনবো বলে। কিছুক্ষণ ছাদে সময়টা কাটালাম একা একা। সব সময় তো মানুষের সময় একই রকম যায় না, ঠিক সেই রকমই আমারও কিন্তু সময় আজকাল দিন একদমই ভালো যাচ্ছে না। তার কারণ কেন জানি না, সব দিক থেকে সব কাজে একটা বাধা, সব চারিদিক থেকে যেন একটা নেগেটিভিটি। আর আমি নর্মালি কিন্তু খুবই পজিটিভ একজন মানুষ, কিন্তু আমি যখন নেগেটিভ হয়ে পড়ি তখন যেন আমার মনে হয় চারিদিকে ভীষণ হতাশা। যাই হোক, জানি না কবে এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে পারবো, কিন্তু হ্যাঁ, সময়টা থেকে তো ওভারকাম করে বেরিয়ে আসতে হবেই, তাই না? তারপর সন্ধ্যের দিকে একটুখানি টিফিন বানালাম। আসলে 2-3 দিন ধরে খুব সিদ্ধ ভাত সিদ্ধ এই সমস্ত খাওয়া হচ্ছিল দেখে আজ একটু ম্যাগি খেতে ইচ্ছা করেছে, যার জন্য একটু ওই ফ্রাইড ম্যাগিটা বানাচ্ছিলাম। আর মাম্মা এসছে পড়তে, সেই জন্য ওর আর আমার জন্যই বানিয়েছিল। মাম্মা আমার হাতের এই ম্যাগিটা খেতে খুব ভালোবাসে, আর সেই কারণে আরও বিশেষ করে বানালাম, যেহেতু দুজন মিলে খাবো বলে। আর আজ অনেক দিন বাদে বাদে কোনো জিনিস রান্না করে খেলে না, তখন সেই জিনিসের টেস্টটা বেশ ভালো লাগে। তারপরে দেখো উপরে চলে এসেছি, এখন আমরা সোনামাকে পড়াতে বসবো সেই জন্য। তো এসে তার হাজার প্রশ্ন, তার সাথে মনের মধ্যে ভয়। তার কারণ দেশে যুদ্ধ লেগেছে, সাইরেন বাজলেই লাইট অফ করতে হবে, সবাইকে ঘরের মধ্যে থাকতে হবে, এই সমস্ত সে চারিদিক থেকে শুনছে। আর সে তো ভয়েই মরছে, সে ঘর থেকে বেরোবে না। কত ভয় আর কত প্রশ্ন তার মধ্যে। দেখছো কেমন মাথা নেড়ে নেড়ে বলছে যে না, আমি ঘর থেকে বেরোবো না। উকি মেরে দেখছে যে চারিদিকটা কি অন্ধকার হলো, সাইরেনটা কি বেজেছে, তার আগেই লাইটটা অফ করে দাও। এই করতে করতেই আমাদের সারাটা সন্ধ্যা কেটে গেল। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।